আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপকার করলেই অজগরে খায়, আমাদের কথিত একটি ভাষা আছে দর্শক। তো যারা আমাদের সমাজের মধ্যে গরিব শ্রেণীর, অর্থাৎ নিজে চলতেই কষ্টকর, তার মধ্যেও যখন অন্যকে সহায় করতে যায়, তখন তাদের উপরে যে বিপরীত রেজাল্টটা হয়, সেটা ঠিক আজকে যে জায়গায় দাঁড়াইছি দর্শক, এই যে দেখাইতেছি এই গাছটি, ভালো করে দেখেন। সুন্দর একটি বৃক্ষ ছিল, হিজলের গাছ। দেখছেন এর ভিতরটা কত খোলা, এখানে কোনো কিছু নাই। তথাপি গাছটি কিন্তু সুন্দর তাজা পাতা দিয়ে জীবিত আছে। নিজে প্রকাশ করতে পারতেছে না এর ভিতরে কি হয়েছে। দুনিয়ার কেউ বুঝতে পারতেছে না যে এর ভিতরে কি বেদনা, কি যন্ত্রণা, কি জন্য এরকম মানে বিক্ষ ক্ষত অবস্থায়, সামান্য চতুর্দিক সাইডটা মাত্র আছে, এরকম ক্ষত অবস্থায় এখনো সে দাঁড়িয়ে আছে, ছাওয়া দিয়ে আছে। যে আমি দাঁড়ায় আছি, ছাওয়া আছে, কিন্তু খুব কষ্টের মধ্যেই এ জীবিত আছে দর্শক। তো আমাদের সমাজে বলতে চাইছিলাম কিছুগুলো পর উপকারী, অর্থাৎ নিজে যত কষ্টেই থাক সেটা প্রকাশ না করে অন্যকে কিভাবে, অন্যের কষ্টে দুঃখে কিভাবে সহায় করা যায়, এই বিষয় নিয়ে কিন্তু বহুতেই মাথা মেরে থাকে আমাদের সমাজের ভিতরে। অনেক অনেক এই পর উপকারী মানুষ এখন পর্যন্ত আমাদের সমাজে আছে দর্শক। সেই মানুষগুলোকে চিহ্নিত করে বের করতে হয়। তেনাদের যদি একদিন জিজ্ঞাসা করেন বা তেনাদের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা খুঁজে দেখেন, দেখবেন ঠিক জিন্দা লাশের মতো এরকমই। এই যে যেটা আপনাদেরকে আমি দেখাইতেছি, এইখানে কোনো কিচ্ছু নাই। এই যে ভিতরটা অল্প দেখাও তো এদিকে, এই যে ভিতরটা দেখেন, এখানে কোনো কিছু নাই। এই যে একদম শুধু এই যে উই পোকায়, এই যে এইভাবে দেখেন লক্ষ লক্ষ উই পোকায় খাইতেছে, এই যে, কিন্তু তার উপরে ও জীবিত আছে। আমাদের সমাজের সেই মানে পরোপকারী মানুষগুলাকে কোনো সময়ে যারা শত্রুপক্ষ, অর্থাৎ সবল যারা চলেন, তারা সবসময় আঘাত দিয়ে থাকেন এরকম ধরনেরই। আমি আশা করব আমাদের সমাজের বিত্তশালী যেনারা, তেনারা এই যে সৎ স্বভাবের পরোপকারী মানুষগুলার পিছনে লেগে থাকবেন না আপনারা। ওনাদেরকে সচ্ছলে এই ক্ষতবিক্ষত অবস্থায় মানে বেঁচে থাকার যে অধিকারটা আপনারা অবশ্যই দিবেন। অর্থ হইলেই সব কিছু হয় না। আমাদের সমাজ এখন অর্থ হইলেই সব কিছু হয় বলে জানা যায়, কিন্তু এটা সেই বিষয় না। তাই হোক, এই অনুরোধ রেখে ইতি টানছি। আমরা সবাই সজাগ থাকব। যারা সমাজের উপকারে আসে, ভালো কাজ করে, সমাজ নিয়ে মানে গঠনমূলক কথাবার্তা বলে, তেনাদেরকে আমরা শ্রদ্ধা করব, তেনাদের কথাবার্তায় ধ্যান দিব। আর তেনাদের কোনো ক্ষতি, যদিও তেনারা কষ্টে, তার উপরেও, দুঃখের উপরেও আর আমরা কোনো দুঃখ দিব না। যাই হোক, আজকের মতো এটি টানছি। কথা হবে আবার অন্য কোনো লোকেশনে বা অন্য কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।